বর্ষায় জেলা জেলায় জল যন্ত্রণার ছবি। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয় একাধিক এলাকা। বৃষ্টি থামলেও এখনো নামেনি জল। কোথাও এখনো জলের তলায় সাঁকো, আবার কোথাও নামেনি ঘরের ভিতরের জল। ঘরের ভিতরে 1 হাঁটু জল, তাতেই বেড়েছে পোকামাকড় ও সাপের উপদ্রব। ভোগান্তিতে হলদিয়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়া এলাকার মানুষ। প্রবল বৃষ্টিপাতের ফলে হলদিয়ার 14 নম্বর ওয়ার্ড তেঁতুলবেড়িয়া জলমগ্ন। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে 14 নম্বর ওয়ার্ডের রাস্তা, এই রাস্তাতে প্রায় 180 থেকে 200টি পরিবার রয়েছে। সেই 200টি পরিবার কিন্তু জলমগ্ন অবস্থাতেই রয়েছে। কিছু মানুষ বাড়িতে থাকলেও অনেকেই ভয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই শিল্প শহর জলের তলায়। কবে নামবে জল, সেদিকেই তাকিয়ে হলদিয়ার মানুষ। আজকে 8 দিন, বৃহস্পতিবার আজকে 8 দিন হয়ে গেল। বৃষ্টির জলে জমা হয়েছে, অতিরিক্ত জল হচ্ছে, সব বাড়িতে তো জল ঢুকে যাচ্ছে। আমাদের বাড়িতে তো এখনো 1 হাঁটুর উপর জল বেরোচ্ছে না। জল নিকাশিও ভালো নেই, যার জন্য আমাদের এই এলাকাটায় অতিরিক্ত জলের চাপ, কোথাও দিয়ে জল বেরোচ্ছে না। জল নিকাশিটা আগে দরকার, আগের দিনে জলটা যেন বেরিয়ে যায়। আর রাত্রে যখন 1 কোমর জল যখন বিছনায় উঠি, কেলা সাহেবকে ফোনা তুলে বিছনায় বসে আছে। তো আমি কি করব, আমি দেখা করে দৌড়ে পালিয়ে গেছি। তো আমি এসে স্কুলে ছিলাম রাত্রে, তারপরের দিনে এসে আবার ঘরে আছি। এক প্রান্তে দাসপুর, অপর প্রান্তে ঘাটালের দেওয়ানচক। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। দুই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। কিন্তু শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেই সাঁকো বর্তমানে জলের তলায়। এখন ভরসা শুধু নৌকা। ফলে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, এই দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি, অপেক্ষায় দাসপুর ও হলদিয়ার মানুষ। রমেন মাইতি, অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।